আদিবাসী, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এই ভেদাভেদগুলোকে একপাশে রেখে আমরা বরং সবাইকে জাতি বলে সম্বোধন করতে চাই। এটার জন্য আমাদের যে গোড়া যেটা যে ৭২-এর সংবিধান, সেই জায়গার সংস্কারটা সবার আগে জরুরি। যেখানে ৬-এর ২-এ বলা রয়েছে যে আমরা এখনও বলা রয়েছে আমরা জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি। তো জাতি হিসেবে আসলে আমরা সবাই তো বাঙালি না, এটাই তো সত্য। তো সেই জায়গা থেকে জুলাই সনদে একটা সংশোধন আনা হয়েছে, যেটা হচ্ছে জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি এটা প্রতিস্থাপিত হয়ে এখন হবে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। আমরা চাই এই যে গণভোটের রায়ের মধ্য দিয়ে দ্রুত এই সংবিধানের সংস্কারগুলো বাস্তবায়ন হোক এবং আমরা এই যে বিভক্তি, এই বিভক্তিটা আর চাই না। বাঙালি অবাঙালির এই বিভক্তি চাই না। আমরা সবাই বাংলাদেশি, জাতি হিসেবে কেউ বাঙালি, কেউ চাকমা, কেউ মারমা, কেউ হয়তো অন্য কোনো জাতির। এবং আমরা শুধু আপনাদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই যে ৭২-এর সংবিধানে এই যে একটা জাতিবাদী বর্ণবাদী যে একটা টান রয়েছে, যেটার সংস্কার জুলাই সনদের মধ্যে রয়েছে, এই ধরনের আমাদের কিছু একদম গোড়া থেকে আমাদের সৃষ্টি লগ্ন থেকে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধানটা অতি জরুরি। এবং আমরা পাশাপাশি এটিও আমাদের জায়গা থেকে জানিয়ে রাখতে চাই যে আমাদের রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রশ্নেও আমরা আনকম্প্রোমাইজিং। এই জায়গায় আমাদের এই যে সাংবিধানিক যে কাঠামো এবং আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো, এই জায়গাটাতে আমাদের যেমন এই সমস্যাগুলো আমাদের আছে, আবার একই সাথে সমাধানও আছে। আমরা আহ্বান করব সরকার বলি, বিরোধী দল বলি, রাজনৈতিক দল কিংবা যত অংশীদার আছে, আমরা সবাই একসাথে মিলে অন্তত আমাদের এই সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এইটুকু যদি আমরা করতে পারি তাহলে এই ধরনের সমস্যাগুলো আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারবো।